আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার হাবিব শুনে রাখুন, আমি এই কোরআন কেন নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে টেনে বের করে, জাহান্নামের পথ থেকে টেনে বের করে, কুসংস্কার থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, মানব রচিত যত পন্থা আছে, মত আছে, পথ আছে, সমস্ত মানব রচিত রাস্তা থেকে বের করে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে কোথায় নিয়ে আসে? জান্নাতের পথে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি এই কোরআন আপনাকে দিয়েছি হতভাগা জাতি হিসাবে থাকার জন্য নয়, ভাগ্যবান জাতি হয়ে যাবেন। এখনও যদি আমরা এই 2025 সনে যদি আমরা কোরআনকে অনুসরণ করি, অনুকরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন। ভূমণ্ডল সৃষ্টি করেছেন কে? নবমণ্ডল সৃষ্টি করেছেন কে? এই পুরা পৃথিবী পরিচালনার দায়িত্বে একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, এই যে আমরা প্রশংসা করলাম, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে ইমামতি করছেন। রুকু থেকে ওঠার পরে আমরা কি বলি? রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এতটুকু ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই অতিরিক্ত বাক্যগুলো পাঠ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরামদের দিকে ফেরার পরে বলতেছে, এই অতিরিক্ত বাক্যগুলো কে পাঠ করেছ? কেউ হাত ওঠায় না, বই পেয়ে গেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে, কোনো ভুল হয়ে গেছে কিনা? স্বাভাবিকভাবে উস্তাদ যদি হঠাৎ করে ছাত্রকে এইভাবে কোনো কথা বলে বই পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, যেই ব্যক্তি ওই অতিরিক্ত বাক্যগুলো পাঠ করেছে, আসমান থেকে তার জন্য সুসংবাদ এসে গেছে। সুবহানাল্লাহ। কি সুসংবাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সাহাবী এই অতিরিক্ত বাক্যগুলো পাঠ করেছেন, 30 জনের চেয়ে বেশি ফেরেশতা ওই ব্যক্তির জন্য আমলনামার মধ্যে ওই ব্যক্তির জন্য সওয়াব লেখা, নেকি লেখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। 30 জনের চেয়ে বেশি ফেরেশতা, বুখারীর হাদিস। ও স্যার, এজন্য সর্বাবস্থায় প্রশংসা করব কার? প্রশংসা করলে রাজি হয়ে যায় কে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা রাজি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে? আল্লাহ যদি রাজি থাকে, কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। 30 জনের চেয়ে বেশি ফেরেশতা ওই ব্যক্তির জন্য নেকি লেখা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা এই যে
আল্লাহ পাকের প্রশংসার বাণী জবান থেকে উচ্চারণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর একেবারে লাস্ট হাদিস, বুখারীর শেষ হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসমানের নিচে জমিনের উপরে এবং দুটি কালিমা রয়েছে, যেই দুটি কালিমা জুবানে উচ্চারণ করতে অতি হালকা, একদম সহজ। আর কাল কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামাকে বারি করে দিয়ে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে কে? এমন পাওয়ারফুল কালিমাত, জুবানে উচ্চারণ করতে অতি হালকা, আর মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে আমার যে আমলের পাল্লাটা ভারী করে দিবে কে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আচ্ছা, আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কালিমা আমরা যদি না শিখি তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। আমাদের জীবনটা কি ব্যর্থ? এজন্য তাহলে আমরা আজকে এই দুইটা কালিমা শিখে নিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাওয়ারফুল, একটা শক্তিশালী এই দুটি খালি আমরা শিখে নেব। কাল কিয়ামতের মাঠে এমন কোনো মায়ের সন্তান নাই যাদের আমলনামা ওজন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হুজুরের আমলনামা ওজন করবে, যারা মুজুর আছে তাদেরও ওজন করবে, যারা নেককার দিনদার পরহেজগার আল্লাহ পাকের ওলি প্রত্যেকের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ওজন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আব্দুর রহিম, আসো আসো, তোমার আমলনামা ওজন করা হবে। ওই সময়ের অবস্থা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা একদিন এমন অতিরিক্ত লম্বা হবে, একদিন নয়, 2 দিন নয়, 50 বছর পর্যন্ত লম্বা হবে। আল্লাহু আকবার। 50,000, 50,000 বছর পর্যন্ত দীর্ঘ হবে। আল্লাহু আকবার। 50,000 বছর পর্যন্ত দীর্ঘ যদি হয়ে যায়, এই সময়ের অবস্থা কেমন হবে? আমাদের বুজুর্গানে জিন্দারা আছেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা যখন মনে পড়ে যায় তখন তাদের চোখের পানি রাখতে পারে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এমন বহু বুজুর্গানের দিন আছে, শুধুমাত্র এশারে নামাজের পর থেকে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটা পড়তে পড়তে ফজরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার।
এত সময়, কারণ কিয়ামতের মাঠে ওই সময় যারা নেককার পরহেজগার, যারা বদকার নাফরমান, তাদের সাথে আলাদা হয়ে যাবে। আমরা এই যে নবাবগঞ্জ বাজার থেকে একই সাথে বাজার করি, একই হোটেলে নাস্তা করি, একই মসজিদে নামাজ পড়ি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে নাফরমান আলাদা হয়ে যাও। আজকে যারা নেককার দিনদার পরহেজগার তোমরা তাদের সাথে আলাদা হয়ে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দিবে। আর যাদের নেকির পাল্লা ভারী হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই যে জাহান্নাম তোমার জন্য আমি তৈরি করে রেখেছি ও নাফরমান। উলামায়ে কেরাম কোরআন মজিদ কুলে কুলে তাফসীর করেছে, তোমরা তাদের কথা কেন শুনলা না? আজকে তোমার জন্য জাহান্নাম, এই জাহান্নামের ভয়াবহতা কেমন কঠিন, কেমন মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যদি আমার শরীরের আগে, আমার যদি হাতে লাগে হাত পড়ে যাবে, আমার যদি পায়ে লাগে পা পুড়ে যাবে, যেখানে লাগে ওখানে পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য কাল কিয়ামতের মাঠে যদি আমরা আযাব থেকে বাঁচতে চাই, যদি মুক্তি পেতে চাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা আমরা শিখব। বুখারী শরীফের একেবারে লাস্ট হাদিস। আমার সাথে আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যদি আমরা আমাদের এখন যদি ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায় ভালো। আর যদি আমরা না পারি, পরবর্তী আমরা এই দোয়াটা শিখে নেব। খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া, আর মিজানের পাল্লাকে সবচেয়ে ভারী করে দিবে। এজন্য এই দোয়ার অনেক গুরুত্ব আছে। ইনশাআল্লাহ শিখব তো আমরা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ আপনারা প্রতি সপ্তাহে তাফসির শুনেন। আচ্ছা, তাফসির শুনলে ফায়দা আছে কিনা? লাভ আছে? কেমন লাভ? কেমন লাভ সেটা তো জানতে হবে। লাভ আছে আমরা সবাই জানি, তবে কেমন লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, এই কোরআন তাফসির মানে কোরআন থেকে আমরা তাফসির করি আর কি, তাফসির শুনি আমরা, তাফসির বলে আর আপনারা শুনেন। এখানে কারো কোনো ক্রেডিট নাই, ক্রেডিট কার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুজুররা বয়ান করতেছে না, প্রত্যেকের ধরা আছে কাল কিয়ামতের মাঠে, আছে কি না? শুননেওয়ালা বলনেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলেন আমিন। কেমন লাভ দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের অন্ধকারে তেলাওয়াত করেন খানায়ে কাবার মধ্যে। নবীজি বড় আওয়াজে, উঁচু আওয়াজে তেলাওয়াত করতেছে।
নবীজির তেলাওয়াত শুনলেন জিন সম্প্রদায়। কারা? জিন সম্প্রদায়। নাফারুম মিনাল জিন্নি, মানে জিন থেকে এক দল নবীজির তেলাওয়াত শুনল। আর তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা বলতেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা এই কথা বলতে বাধ্য হল, আমরা এমন একটা কোরআন শুনলাম, এমন একটা আশ্চর্য ধরনের মহাগ্রন্থ আল কোরআন শুনলাম, যেটা ইতিপূর্বে আমরা জীবনে কোনো দিন কোনো সময় শুনি নাই। তাদের বয়স ছিল কারো 1000 বছর, কারো 1500 বছর, 500 বছর। আর কোরআন শুনল, ইয়াহাদি ইলার রুশদি ফাআমান্না বিহি, সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসলো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি নিয়ে আসলো? কারা? জিন সম্প্রদায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হেদায়েতের জন্য সিনাটা প্রশস্ত হয়ে যায়। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু আবার সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে। কলবটা পরিষ্কার নাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম ডুববে, প্রবেশ করবে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সে ঈমানদার, সমাজের মধ্যে মুসলমান দাবি করে, তার ভিতরে মুসলমানিত্ব নেই। আমাদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, একই সাথে মসজিদে এসে জামাত আদায় করে, কিন্তু তার কলব পরিষ্কার নয়। এজন্য যারা কোরআন শুনবে নিয়মিত, তাফসির শুনবে, তাদের কলবটা হেদায়েতের জন্য প্রশস্ত করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পেরেছেন ফায়দাটা কি? এই কোরআন আমাদেরকে কেমন ফায়দা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে আমার হাবিব, শুনে রাখুন আমি কেন আপনার উপর কোরআন নাজিল করেছি। মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন আমি অবতীর্ণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক মুশরিক আসলো। তার হাতে ছিল একটা ভাঙ্গা মূর্তি। এটা ভাঙ্গা মানে মূর্তির ট্যাংমুং নাই, ভাঙ্গা। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেরে ভাই, তোমার যে এই যে মূর্তিটা, এটা তো খুদা, তোমার খুদার এই অবস্থা কেন? তোমার খুদাটা হুদা হয়ে গেছে। মানে আমাদের যে বরিশাল, এরপরে চিটাগাং, কক্সবাজার, হুদা মানে কিছুই না। হুদা মানে কি? কিছুই না। কিরে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখনও আল্লাহ রাসূলের কাছে ঈমান আনে নাই। কয়, আমি আমার খুদাটা নিয়ে এক জায়গায় যাইতেছি, প্রতিমধ্যে আমার প্রাকৃতিক জরুরত অর্থাৎ পেশাবের প্রয়োজন পড়েছে। আমি আমার খুদাটা রেখে পেশাব ছাড়লাম। এরপরে আসার পরে দেখতেছি খুদার গায়ে মানে পানি পড়তেছে। হয়তো উঠানোর পরে দেখতেছে কোনো বরকতের পানি মনে হয় ছাটা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মানে যারা জাহেল, মূর্খ, মুশরিক, কেমন মূর্খ থাকে, বুখারীর হাদিস। এরপরে যখন ছাটা শুরু করে দেওয়ার পরে ঝাঁঝলায় কেমন যেন মানে গন্ধ। আবার এদিক সেদিক তাকানোর পরে দেখতেছে পার্শ্ববর্তী একটা কুকুরের নিচ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। আফসোস, আমি যেই খুদার গুলামি করতেছি, বন্দেগি করতেছি, একটা কুত্তার পেশাব থেকে বাঁচাইতে পারল না, তাকে নিজেকে কাল কিয়ামতের মাঠে আমাকে কিভাবে বাঁচাবে, আমি গুসা করে রাগ করে আমার খুদাকে নিক্ষেপ করে দিলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকাত,
মানে খুব চমৎকারভাবে একটা হাসলো, মানে রসুলের দাঁত মোবারক সব দেখা গেল। সুবহানাল্লাহ, রসুলের ভাষা মানে হেসে দিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, তুমি এই খুদারকে নিয়ে আমার কাছে কেন আসলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমি নিয়ত করেছি আপনাকে এতদিন পর্যন্ত আমরা পাগল বলেছি, আপনার বিরোধিতা করেছি, আমরা ভুল পথে ছিলাম, আপনি সঠিক পথে আছেন আমরা সেটা বুঝতে পেরেছি। মেহেরবানি করে দয়া করে আপনার হাতটা এগিয়ে দিন, আমি এক্ষুনি সাক্ষ্য দিয়ে পড়ে নিতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, কেমন জাহেল, কেমন অন্ধকারে ছিল। দেখেন, সেই অন্ধকার থেকে টেনে বের করে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। এখনও যারা আমরা অন্ধকার পথে পা বাড়াইতেছি, অবস্থান করতেছি, এই কোরআনের সংস্পর্শে যখন আমরা আসব, কোরআন একটা পরশ পাথর, কোরআন একটা কি পরশ পাথর, এই কোরআনের কাছে আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে উজালা করে দিবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার হাবিব শুনে রাখুন, আমি এই কোরআন কেন নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে টেনে বের করে, জাহান্নামের পথ থেকে টেনে বের করে, কুসংস্কার থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, মানব রচিত যত পন্থা আছে, মত আছে, পথ আছে, সমস্ত মানব রচিত রাস্তা থেকে বের করে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে কোথায় নিয়ে আসে? জান্নাতের পথে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীহীন আমি এই কোরআন আপনাকে দিয়েছি হতভাগা জাতি হিসাবে থাকার জন্য নয়, ভাগ্যবান জাতি হয়ে যাবেন। এখনও যদি আমরা এই 2025 সনে যদি আমরা কোরআনকে অনুসরণ করি, অনুকরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কুরআন উঠা কর দেখো জরা, मालूम तुझे हो जाएगा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, दे जिसने हमारे दिल को जिला। सुबहान अल्लाह सुबहान अल्लाह। वो ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, आज हम खरे हुए तारके कुरआन होकर। এই যে আগের জুড়ে আমাদের সলফি সালেহীন পূর্বসূরি যারা ছিল, এই কোরআনকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গর্ত থেকে রাজ সিংহাসনে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মূর্খতা থেকে, অন্ধকার থেকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি। কিয়ামত পর্যন্ত আর দুনিয়ার শুরু থেকে, দুনিয়ার সূচনা লগ্ন থেকে এই যে দুনিয়ার শেষ পর্যন্ত আবার নবীজির যুগটাই, অর্থাৎ সেই সময়টা সাহাবায়ে কেরামের সময়টা হলো শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে, কোরআনের আলোর মাধ্যমে তারা কেমন জাতি ছিল, এমন মূর্খ ছিল, এমন অজ্ঞ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে,
কত নির্যাতন সহ্য করতে হয়েছে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। আল্লাহু আকবার। একটা উদাহরণ দিই, দেখেন, তারা এত মূর্খ ছিল, তারা নারীদেরকে মানুষ মনে করতো না। নারী যে মানুষ, মানুষ সেই মনে করতো না তারা। নারীর পেটে যদি কোনো বাচ্চা থাকতো, যখন 10 মাস 9 মাস হয়, সেই পেট ছিঁড়ে বের করে সন্তানকে বের করে নিক্ষেপ করে ফেলতো, তাকে হত্যা করে দিত, এরপর আর উল্লাস করতো। নাউজুবিল্লাহ। এমন মূর্খ জাতিকে ধীরে ধীরে পরিবর্তন করেছেন কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। আরও উদাহরণ দিই, কেমন মূর্খ ছিল, কেমন জাহেল ছিল। ইতিহাসের পাতায় লেখা আছে, তারা সুদের বেশি ছড়াছড়ি করত, লেনদেন করত। যখন সুদের লেনদেন বেশি হয়ে যেত, সুদ পরিশোধ করতে পারতো না, তখন নিজের স্ত্রীকে তারা বন্ধক দিয়ে দিত। নাউজুবিল্লাহ। কেমন একটা মূর্খ জাতি ছিল। সেই মূর্খ জাতিকে পরিবর্তন করেছেন কি দ্বারা? কোরআনের আলো দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে 23 বছরের মাথায় শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে নিতেন। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখবি সব, মাল दौलत देख भी सब रह गए तेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছি, যার যার যা সম্পদ আছে সেখান থেকে দান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ দান করেছেন, এত পরিমাণ দান করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। লাস্টের দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট পোটলা নিয়ে নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা সম্পদ আছে সব সম্পদ আপনার দরবারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, হে আমার সাহাবী আবু বকর বন্ধু, তুমি বাসার জন্য, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কিছু রেখে আসি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখবি সব রহ গয়ে তেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। সুবহানাল্লাহ। কোনো মাল সম্পদ রাখলো না, সব কিছু দান করে দিলেন। কোন জায়গা থেকে কোথায় চলে আসছে দেখেন। কি মূর্খ জাতি ছিল। তাদের পেশা ছিল লুণ্ঠন করা, ডাকাতি করা, ছিনিয়ে নেওয়া, তাদের পেশা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোরআন সুন্নাহর কাছে যখন আসলো, কীরকম হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? কয়, আমি সবচেয়ে বেশি ভালোবাসি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নবীজি কাকে ভালোবাসেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপর কাকে? আবু হা, আমি তার বাবাকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন হয়ে গেলেন, কত মর্যাদাশীল।
এই উম্মতের মধ্যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। আমাদের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তিনি কে? হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর মাধ্যমে কোথায় নিয়ে আসে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদাকাত কা পাইকার সাহাবা সাহাবা, হেদায়ত কা মাহওয়ার সাহাবা সাহাবা, ও সিদ্দিক আকবর সাহাবা সাহাবা, ও উসমান হায়দার সাহাবা সাহাবা। তারা এক সময়ে মূর্খ ছিল, জাহেল ছিল, অজ্ঞ ছিল। কেমন ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পয়সা করির জন্য, কিছু ওট পাওয়ার জন্য আল্লাহর রসুলকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন। কে? সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মূর্খ ছিল! সেই মূর্খতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ সিংহাসনে পৌঁছে দিয়েছেন। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি যেদিকে পাই সেদিকে আমরা অপমান করব, আমি লাঞ্ছিত করব, অপমানিত করব। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানে কাবার মধ্যে তেলাওয়াত করেন, নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। নবীজির কণ্ঠ তো আমাদের কণ্ঠের মতো নয়। কারি আব্দুল বাসেতের মতো, আহমদ বিন ইউসুফের মতো। কেমন কণ্ঠ! যার উপর তেলাওয়াত নাসিল হয়েছে তিনি যদি তেলাওয়াত করেন কেমন চমৎকার কণ্ঠ হবে! সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি মুহাম্মদকে যেখানে পাই সেখানে অপমানিত করব, লাঞ্ছিত করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা তেলাওয়াত করেন। কোন সূরা? সূরাতুল হাক্কা। একটা সূরা আছে কোরআন মাজিদে 29 পারাতে, সূরাতুল হাক্কা। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ তাআলা ওমরকে হাক্কা দ্বারা এক ধাক্কা দিবেন। কিসের ধাক্কা? ইমানের ধাক্কা। কিসের ধাক্কা? ইমানের ধাক্কা। এটা বলে শেষ করতেছি। আমরা ইনশাল্লাহ 30 মিনিটের পর পরে শেষ করে দেবো, বেশি লং টাইম করব না। বলছিলাম ইনশাল্লাহ 9:30টার পর পরে শেষ করতে, ঠিক না? শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করতেছেন? বলেন না, কোন সূরা? সূরাতুল হাক্কা। সূরাতুল আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পিছনে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, এমন সুন্দরভাবে কি যেন তেলাওয়াত করতেছে, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। মুহাম্মদ কি এত সুন্দর বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা কোরআনের অলংকার আছে কিনা? আছে কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কি এত সুন্দর, এত চমৎকার তেলাওয়াত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাপার কি?
একটু পরে ধাক্কা দিবে আল্লাহ তাআলা। কোন সূরা দিয়ে? সূরাতুল হাক্কা দিয়ে কি দিবে? ধাক্কা দিবে। এরপরে পিছনে দাঁড়িয়ে আছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি দেখে নাই, জানে না, গায়েব জানে কে? ভণ্ড কিছু মুশরিক আমাদের সমাজ আছে, কবর পূজারী। তারা বলে নবীজি নাকি গায়েব জানে। গায়েবের মালিক কে? ওমা কুন্না গায়িবিন। সবখানে, সব জায়গায়, সব সময় বিরাজমান তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে আছে, আমার নবীজি জানে না। আমার নবীজি গায়েবের খবর জানেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন। আল্লাহ তাআলা যদি জানিয়ে দেয়, মাধ্যম হয়ে গেল না? গায়েবের খবর নবীজি কি জানে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা হলো আমার নবীজি গায়েব জানেন না। হাজির নাজির কে? বন্ড তাহের, ওই যে মাজার পূজার একজন বক্তা আছে না, ড্যান্স করে পুরা ঐতিহ্য নষ্ট করে ফেলেছে মুসলিম সমাজে। তাকে একজন প্রশ্ন করেছে, এই যে আপনারা যে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে কিয়াম মিলাদ কত কিছু করলেন, নবীজি আসছেন, এটা কোনো প্রমাণ আছে? এই বন্ড উত্তর দিয়েছে কি, কেমন জাহেল মূর্খ। কই আপনার দুই কাঁধে দুইজন যে ফেরেশতা আছে আপনি বিশ্বাস করেন না? বিশ্বাস করি তো। কই এই দুই ফেরেশতা কোনোদিন দেখেছেন? এই দুই ফেরেশতা কোনোদিন দেখেছেন কি না? দেখি নাই। তো এইটার যে উত্তর, এইটারও সেই উত্তর। নাউজুবিল্লাহ। কি বন্ড! তো সমাজটা তো নষ্ট করে ফেলেছে। যাই হোক, আমরা এদিকে না যাই। গায়েবের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের আকীদা কত নোংরা হলে আল্লাহ রাসূল নাকি মদিনা থেকে ওই যে মিলাদ মাহফিলে চলে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। পিছনে দাঁড়িয়ে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো, এইটা কোনো কবির কোনো বানানো কথা নয়। তোমরা কম সংখ্যক মানুষে এই কিতাবের উপরে বিশ্বাস কর। কিরে, আমি মনে মনে যা ভাবতেছি তাই মুহাম্মদের জুবান থেকে বেরিয়ে আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ব্যাপার? এখন পিছনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছে তিনি তো গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তিনি কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটি কোনো গণকের কোনো কথা নয়। এই বিষয় সম্পর্কে তোমরা কম মানুষে জানো, কম সংখ্যক মানুষের। মা তুমিনুন, ঈমান আনো। কিরে, আমি যেটা মনে মনে ভাবি, চিন্তা করি, সেটা মুহাম্মদের জুবান থেকে বেরিয়ে আসতেছে। এটা কি? এটা কার কালাম? চিন্তা করতেছে। এরপরে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আয়াত তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই শস্য আকাশ যিনি সৃষ্টি করেছেন, ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, নবমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তখন তিনি মনের মধ্যে অনুশোচনা চলে আসলো, কিরে, আমি যা ভাবি তার উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে দিয়ে দিতেছে। ব্যাপার কি? এরপরে তিনি মনে মনে ভাবতেছেন, এটি যদি কোনো কবির কথা যদি না হলেও, এরপরে যদি কোনো গণকের কথা না হলে, অবশ্য বুঝতে পেরেছি এটি আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ। মনটা আস্তে আস্তে নরম হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। এরপরে
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআনের মধ্যে একটি কথা নিজের থেকে আল্লাহর নামে চালিয়ে দিত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা বলে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বলে। সুবহানাল্লাহ। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। सुबहान अल्लाह सुबहान अल्लाह है कौले मुहम्मद कौले खुदा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথা এখানে প্রবেশ করেন। সব কিছু কার কথা? আল্লাহ পাকের। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআনের মাধ্যমে কেমন মূর্খ, অজ্ঞ, অন্ধকার সমাজকে, জাহেলিয়াতের সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সোনালী মর্যাদা ফজিলতপূর্ণ সমাজে রূপান্তরিত করলেন। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। সুতরাং আমরা এই কোরআনের হকগুলো যথাযথ বুকে ধারণ করব, কোরআনের অধিকারগুলো পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা কোরআন শিখার চেষ্টা করব, কোরআনকে শুদ্ধ করে পড়ার আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব। কোরআনের তাফসির গড়ে আমরা তালিম করব, পারবো না ইনশাআল্লাহ? এরপরে কোরআনের যা আইন আছে, আইনগুলো আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেরকম আমরা নিয়ত করব। ইসলামী বিপ্লব যতদিন পর্যন্ত সৃষ্টি হয় নাই, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না। সমাজে আমরা সবাই বলি আইন, এই জমিন কার? আইন চলবে কার? শুধু এখানে রাখলে হবে না, বাস্তবে পরিণত করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজটাকে মদিনার সমাজ বানিয়ে দিবেন। আমাদের দেশকে এই যে মদিনার আদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করে দিবেন। এজন্য আমরা আজকের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যদি আমরা কোরআনের কাছে আসলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে পরিবর্তন করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি বোঝার জন্য, অনুসরণ করার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি যদি একটা কথাকে 4 বার বলি, আপনারা রাগ করবেন না? রাগ করবেন? আল্লাহ তাআলা একটা কথাকে 4 বার বলেছেন। কয়বার? আমি এটা সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বোঝার জন্য, অনুসরণ করার জন্য, মুখস্থ করার জন্য। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি রমজানের আগ পর্যন্ত হায়াত রাখে, রমজানের আগে করে আমরা ইনশাআল্লাহ এখানে এশার নামাজের পরে একটা বয়স্ক অর্থাৎ সাধারণ মুসল্লিদের জন্য আমরা একটা কোরআন শিক্ষার কোর্স করার নিয়ত করেছি। যদি আপনারা সারাদিন ইনশাআল্লাহ আমরা করব। স্যার কেমন হয়? ভালো হবে না? কি বলেন? আপনি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করে নিজের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন।